অনেক সস্তা করে ফেলেছিলাম নিজেকে। কেউ ডাকলে ইনস্ট্যান্ট সাড়া দেওয়া, কারো প্রয়োজনে আসা, কেউ বিপদে পড়লে সবসময় পাশে থাকা। এইগুলো কি দেয় জানেন? মানুষের কাছে আপনাকে সস্তা বানিয়ে দেয়। যাকে বন্ধু ভাববেন সে আপনাকে চুনোপুটিও মনে করবে না। আবার যার জন্য নিজে চিন্তিত থেকেছেন, আপনার প্রয়োজনে তাকে খুঁজেও পাবেন না। এমনকি হুট করে অপমান করে বসতেও তাদের একটুও বাঁধবে না। অনেক তো হয়েছে এই ফেক লাইফ, ফেক বন্ধু, ফেক মানুষের জগতে বিচরণ। চলুন এবার নিজেকে পাল্টাই। আমাদের আশেপাশের মানুষগুলোকে চিনতে শিখি, কে আপন কে পর বুঝতে শিখি। কেউ শখ করে নিজেকে একলা করে নেয় না। কিছু মানুষের বিশ্বাস এমন ভাবে ভাঙা হয় যে তারা মানুষকে বিশ্বাস করে আর মিশতে পারে না। কেউ ধুম করে পাথরে পরিণত হয় না। আঘাত পেতে পেতে যে মানুষ একদিন আর সহ্য করার ক্ষমতায় থাকে না, সে মানুষ বাধ্য হয় নিজেকে পাথরে পরিণত করতে। একটা শক্ত খোলসের ভেতরে তারা লুকিয়ে রাখে নিজেকে। কেউ হঠাৎ করে চুপ করে যায় না, দীর্ঘদিন ধরে তার বাক ক্ষমতা কেড়ে নেয় কেউ না কেউ। মানুষ ইচ্ছা করে সরিয়ে রাখে না নিজেকে। মানুষের ভিড় থেকে ধাক্কা খেতে খেতে একটা সময়ের পর ভিড়কে ভয় পেতে শুরু করে মানুষ। তুমি যদি মনে করো তুমি ঠিক, আর তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। তাদের কাছে নিজেকে প্রমাণ করতে যেও না। শুধু মনে রেখো, যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরাই শোরগোল করে, খেলোয়াড়রা নয়। জীবনটা তোমার, লড়াইটাও তোমার। তাই লোকে কি বলল, লোকে কি ভাবলো, তাতে তোমার কিছু যায় আসে না। আমি আমার জীবন থেকে শিখেছি, সবার পছন্দের হওয়া যায় না। সবার পছন্দের হতে গেলে নিজের বলে কিছু থাকে না। যে মানুষটি সবসময় সবার পছন্দের হয়ে উঠতে চায়, তবে কখনো নিজের পছন্দের হয়ে ওঠা হয় না। যে কবি সবার পছন্দের কবিতা লেখে, তার নিজের কবিতাগুলো কখনোই লেখা হয় না। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, পান থেকে চুন খসলেই সেই মানুষটি হয়ে যায় সবার বিরক্তির কারণ। একসময় ওই মানুষটি অবাক হয়ে আবিষ্কার করে সত্যিকারের অর্থে তার আপন কেউ নেই।